আপনি একটা রুমে ঢুকলেন, সেখানে কেউ আপনাকে চেনে না, কিন্তু হঠাৎই সবার চোখ আপনার দিকে ঘুরে গেল। আপনি খুব বেশি কিছু বলেননি, কিন্তু আপনার উপস্থিতি, আপনার এনার্জি এক ধরনের রহস্যময় আত্মবিশ্বাস ছড়িয়ে দিল। ঠিক এটাই হলো ডার্ক কনফিডেন্স। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে রহস্যময় ডার্ক কনফিডেন্স তৈরি করা যায়, যেটা আপনাকে করে তুলবে আরো আকর্ষণীয়, আরো প্রভাবশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবার চেয়ে অন্যরকম। এই ভিডিও শেষে আপনি জানবেন ডার্ক কনফিডেন্ট আসলে কি, কিভাবে আপনি আপনার মন মানসিকতা পরিবর্তন করবেন, কোন কোন ছোট ছোট অভ্যাস আপনাকে রহস্যময় অথচ শক্তিশালী করে তুলবে, আর কিভাবে এই কনফিডেন্স ব্যবহার করে আপনি আপনার সম্পর্ক, ক্যারিয়ার এবং ব্যক্তিত্ব জীবনেও অন্য লেভেলে চলে যাবেন। আর হ্যাঁ, এই টপিকটা কেন এত গুরুত্বপূর্ণ জানেন? কারণ আমাদের দেশে অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে হলো জোরে জোরে কথা বলা, বেশি সোশ্যাল হওয়া। আসলে সত্যিকার আত্মবিশ্বাস হলো অন্যদের চেয়ে নিজের উপর ভরসা করা, আর সেটাই হলো ডার্ক কনফিডেন্স। প্রথমেই আপনার মাথায় থাকা ভুলটা ঠিক করতে হবে। অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে হলো সবাই আমাকে পছন্দ করবে, কিন্তু আসল আত্মবিশ্বাস হলো তারা আমাকে পছন্দ না করলেও আমি ঠিক আছি, এরকম অ্যাটিটিউড থাকা। একজন মানুষ যখন নিজের ভ্যালু বোঝে, তখন সে যে কাউকে যে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করে না। মনে রাখবেন, ডার্ক কনফিডেন্স মানে হলো কম কথা বলা কিন্তু বেশি প্রভাব ফেলা। ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি যদি ক্লাসে বা অফিসের আলোচনায় কম কথা বলেন, কিন্তু যখন বলেন সেটি হয় অনেক ভেবেচিন্তে, তাহলে দেখবেন মানুষ আপনার কথার গুরুত্ব দিবে। এটা 100% কাজ করে। কখনো কি খেয়াল করেছেন, যাদের চারপাশে একটা রহস্যময় ভাব থাকে না, তারাই সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে? কারণ মানুষ স্বাভাবিকভাবেই জানতে চায় এই লোকটা আসলে কি ভাবছে, কি ঘুরছে তার মাথায়। এটাই হলো ডার্ক কনফিডেন্স। অনেকেই ভাবে সোশ্যাল হওয়া মানে এক্সট্রোভার্ট হওয়া। একদম ভুল। সোশ্যাল স্কিল হলো একটা দক্ষতা, যেটা যে কেউ শিখতে পারে। ডার্ক কনফিডেন্স গড়তে হলে এই তিনটা জিনিস আপনাকে ভালো মতো আয়ত্ত করে নিতে হবে। নাম্বার 1, জেনুইন কমপ্লিমেন্ট দিন। যে কোনো লুকানো স্বার্থ ছাড়াই কারো প্রশংসা করলে সেটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়। নাম্বার 2, ভালো শ্রোতা হন। মানুষ নিজেদের গল্প বলতে ভালোবাসে। যদি আপনি মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শোনেন, তারা আপনাকে অনেক পছন্দ করবে। নাম্বার 3, আপনার এনার্জি গার্ড করুন। সব জায়গায় এনার্জি নষ্ট করবেন না। যেসব সম্পর্ক বা আলাপ আপনাকে ভ্যালু দিচ্ছে না, সেগুলো থেকে সরে আসতে শিখুন। আপনি যদি সবসময় মানুষকে খুশি করার চেষ্টা বন্ধ করেন আর নিজের ফ্রেম ধরে রাখেন, তখনই মানুষ আপনাকে বেশি রেসপেক্ট করবে। জেমস বন্ড বা যে কোনো ক্যারিজম্যাটিক ক্যারেক্টারকে আপনি দেখেছেন, ওরা কিন্তু বেশি কথা বলে না, কিন্তু তারপরেও তাদের উপস্থিতি আপনাকে প্রভাবিত করে। কেন? কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজে ডার্ক কনফিডেন্ট লুকিয়ে আছে। সোজা হয়ে দাঁড়ান, হাঁটুন, যেন আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন। কথা বলুন ধীরে কিন্তু পরিষ্কারভাবে, আর সবসময় মুখে সামান্য হাসি রাখুন, যেটা হবে একটু রহস্যময়। এই ছোট ছোট জিনিস প্র্যাকটিস করলে আপনাকে অটোমেটিকলি অন্যরকম দেখাবে। ডার্ক কনফিডেন্স কখনোই ফেক করা যায় না। এটা আসল হয়ে আসে আপনার ভেতর থেকে। মানে আপনি যখন কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে অনেক দক্ষ হয়ে ওঠেন, হয়তো সেটা আপনার একাডেমিক সাফল্য, শারীরিক গঠন অথবা আপনার স্কিল মাস্টার করা, যখনই আপনি যে কোনো কিছুতে এক্সপার্ট হয়ে উঠবেন, তখন আপনার ভেতরের কনফিডেন্স এতটাই বেড়ে যাবে যে সেটা অন্যদেরও চোখে ধরা পড়বে। দেখেন, আত্মবিশ্বাসের বীজ হলো দক্ষতা, আর তার ফল হলো কনফিডেন্ট। ডার্ক কনফিডেন্ট জাদু নয়, এটা হলো নিজের ভেতরের ভ্যালু খুঁজে পাওয়া এবং প্রতিদিন ছোট ছোট অভ্যাস দিয়ে নিজেকে উন্নত করে তোলা। আজ থেকেই চেষ্টা করুন, কম বলুন, বেশি শুনুন, দেহভঙ্গি ঠিক করুন আর নিজের স্কিলে ফোকাস দিন। দেখবেন কয়েক মাস পর মানুষ আপনাকে অটোমেটিক নোটিশ করা শুরু করবে। আপনার পার্সোনালিটি দেখে সবাই অবাক হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর কমেন্ট করে লিখুন আপনার কাছে ডার্ক কনফিডেন্স মানে কি মনে হয়। এত দূর পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। বাই।